হুকুকুল্লাহ তো মাফ হবে, কিন্তু হুকুকুল এবাদ একটাও মাফ হবে না। আমরা তো হুকুকুল্লাই মানি না, হুকুকুল এবাদ কোত্থেকে মানবো? হুকুকুল এবাদ বলতে তো আমরা চিনিও না, জানিও না। বিদায় ডাকবে, লুকাবে, তারপরে আল্লাহ বলবে কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। জান্নাতে চলে যাও তোমরা, না হিসাব না কিতাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারিদ্র তো আল্লাহকে পাওয়ার জন্যই দিছেন। আজকে যারা দরিদ্র না, বড় গরিব না, ধনী, তাইলে কোনোদিন দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হইতো, তাইলে কোনোদিন হাদিসে এই কথা আসতো না যে আল্লাহ বলবে ধনীদেরকে দেখায় তুমি 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো। কেননা ধনীরা তোমাদেরকে দেখায় ভোগ করছে। বহুত লোক এখানে হইতে পারে এরকম আছে, প্যান্ডামিকের কারণে, প্যান্ডামিক বুঝেন, করোনার কারণে, করোনার বিপর্যয়ের কারণে গত 2টা ঈদ গেছে, বহুত কামরাঙ্গীর চরে লোক এরকম পাওয়া যাবে যে চোখের পানি ঝরছে কিন্তু সন্তানের সামনে ঝরায় নাই। মা হয়তো ঝরছে, কোনো মতে আঁচল দিয়া মুছা নিছে, সন্তানকে জানতে দেয় নাই। বাবা হয়তো অন্তরালে যে চোখের পানি ঝরাইছে। ঈদের ভিতরে একটা নতুন কাপড় বাচ্চাদেরকে দিতে পারে নাই। কোরবানি ঈদ গেছে, হয়তো এমনও হয়েছে যে 1 কেজি গোশত কোথার থেকে আইনা সন্তানের মুখে উঠাইতে পারে নাই। ঠিক না? হবে কামরাঙ্গীর চরে এরকম লোক, না হবে না? সবাই বাড়িওয়ালা? না 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 না, আমি জানি বাংলাদেশ সম্বন্ধে আমার ধারণা আছে, এরকম লোক হবে বাংলাদেশে হাজারো। তো আল্লাহ, তাইলে এই গর্বত দারিদ্রতা যদি আল্লাহকে পাওয়ার জন্য না হতো, তাইলে এই বিনিময় কোনোদিন রাখা হতো না যে তুমি ধনীদেরকে দেখায় জান্নাতের নেয়ামত 500 বছর ভোগ করবে। 500 বছর ধনীরা দেখতে থাকবে গ্লাসের এই দিক থেকে, তুমি থাকবে ওই পারে, এরা থাকবে এই পারে। তুমি খাবে বার্গার, তুমি খাবে মুরগি ফ্রাই, তুমি খাবে গ্রিল। ওটা জান্নাতের গ্রিল, দুনিয়ার গ্রিল না। জান্নাতের গ্রিল, জান্নাতের। 500 বছর দেখায় দেখায় খাবে, আর গরিতে টাইমই মরতে থাকবে। যেদিন 500 বছর ওকে হবে, হাদিসের শব্দ এইটাই, তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। আল্লাহ বললে 500 বছর পুরা করো, তারপরে তোমাকে ধনীদেরকে জান্নাতে যেতে দিব, এর আগে দিব না। দারিদ্র তো আল্লাহ দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, যৌবনও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। জীবনের এক একটা মুহূর্ত যেটা পাইতেছি, সকাল থেকে যে বিকাল পর্যন্ত পাইলাম, এটাও দিছিলেন আল্লাহকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো, তাইলে সূর্য উঠার সময় এই কথা কোনোদিন বলতো না, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন আমি তোর জীবনে উদিত নাও হতে পারি। সকাল থেকে সন্ধ্যা পাওয়া, এটাও আল্লাহকে পাওয়ার জন্য, নাইলে সূর্য এই কথা বলতে বলতে উঠতো না কোনোদিন। তাইলে আল্লাহর রসুল চিৎকার দিয়া এই সতর্কতা কোনোদিন করতেন না, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিললো তো সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, সন্ধ্যা মিললো তো সকালের অপেক্ষা করো না। বলবো কি করব? বলে বাদিরু বিল আমাল, আল্লাহকে পাওয়ার জন্য দৌড় লাগাইতে থাকো, দৌড়। ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে। কেননা তোমার সব কিছু, ঝুপড়িওয়ালার ঝুপড়িও, অট্টালিকাওয়ালার অট্টালিকাও, রাজার রাজত্ব, প্রত্যেক ব্যক্তিকে যা কিছু দিছেন সব আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যদি না হইতো, তাহলে এই কথা কোনোদিন আসতো না। যার 2টা মেয়ে আছে, সে তাদেরকে সঠিক শিক্ষা দিল, সঠিক পাত্রে তাকে অর্পণ করলো, তো আল্লাহ রসুল বলতেছে আমি তোমাকে জান্নাত লেখা দিতেছি। এই কথা কোনোদিন বলা হইতো না। সন্তানও আল্লাহকে পাওয়ার জন্য, এই কথা কোনোদিন বলা হইতো না। তাইলে যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাস, এই কথা কোনোদিন হইতো না বলা।
যে মানুষ যখন মারা যায় আমলের সমস্ত সেক্টর খাতা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা কোনোদিন বন্ধ হয় না। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে। আবার আল্লাহ এটাও কোনোদিন বলতেন না, যখন হাত উঠায় তো আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে সামিয়ানা আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে দুনিয়া ছাদ আছে, দুনিয়াওয়ালা দেখতে পারে ঘরের অন্ধকারে আছে। আল্লাহ বলে হাত উঠাইতে দেরি, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনা, এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না, সবগুলাকে আমি ডিলিট করে দিই, সব পর্দাকে আমি সরায় দিই। তাহলে কোনোদিন এই কথা বলা হতো না। সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। আমি দু চারটা উদাহরণ দেখাইলাম। ধনীর ধনও আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন। আপনি আর কতটুক ধনের মালিক এটা যদি না হইতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনোদিন বলতেন না এই কথা। যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু, যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওই দিন ওনার ক্যাশ কোটি টাকা, 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আপনাদের এবার ন্যাশনাল বাজেট হয়েছে 6 লক্ষ কোটি টাকা, ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। ওনাকে জিজ্ঞাসা করছে এত দান কেন? বলছে আল্লাহ পাওয়ার জন্য দিছে, লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ পাওয়ার জন্য দিছে, আল্লাহ পাওয়ার জন্য। আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে আমি ওই লোককে এখানে নিয়ে আসতাম। আমার কাছে সামর্থ্য নাই, বড় অ্যাবিলিটি লাগবে, তাইলে তাকে হয়তো নিয়ে আসা যাইতে পারে। এক শিল্পপতিকে সে 3 রাত্র স্বপ্নে দেখছেন যে অমুক ফলওয়ালাকে উমরা করাও, অমুক ফলওয়ালাকে উমরা করাও। প্রথম দিন দ্বিতীয় দিন সে বুরুক্ষেপ করে নাই যে হয়তো এটা এমনি দেখতেছি, তো তৃতীয় দিন বড় কঠোর ভাবে দেখছেন, কঠোরতার সাথে স্বপ্ন সামনে আসছে যে তুই করাবি কি করাবি না বল। তো সে ঘুমের থেকে উঠছে, কোনো মতে তার নাম্বার জোগাড় করছে, কইরা তাকে ফোন দিছে, তোমাকে আমি উমরা করাইতে চাই। সে একটা অট্ট হাসি দিয়া বলছে যে আমি তো নামাজই পড়ি না, আমি আবার কি উমরা করব? আমি তো মসজিদই চিনি না, উমরা আবার কি করব আমি? তো সে বলছে আমি অবশ্যই তোকে করাবো, পুরা কাহিনী খুলা বলছে। তো সে বলছে ডেলি কামাই ডেলি খাই, আমি উমরায় চলে গেলে ঘর চলবে কি দিয়া? তো শিল্পপতি বলছে শুধু তোর খরচ দিব না, তোর ঘরের খরচও দিব, চল তুই। তো বাধ্য হয়েছে যাইতে। উমরার থেকে যখন ফিরত আসতেছেন, যেদিন ফিরত আসবেন গাড়িতে উঠবে, এয়ারপোর্টের দিকে রওনা হবে, তো বলছে মালিক 2 রাকাত নামাজ পড়া নিতে চাই। আবার জীবনে আসা হয় কি না হয় জানি না। তো বলছে পড়া নেই। প্রথম রাকাত পুরা করছে, দ্বিতীয় রাকাতে যখন দ্বিতীয় সেজদায় গেছে আর ওঠে না, লম্বা সময় চলে গেছে, ওঠে না। শরীরে যখন হাত দিছে তো দেখে আর দুনিয়াতে নাই, চলে গেছে। তো শিল্পপতি ভাবতেছে মৌতটা আমার হইল না কেন, ওর হইলো কেন? দাফন কাফন করে চলে আসছে। বাড়িতে জিজ্ঞাসা করছে কি কাজ করতো, এর আমল কি ছিল? এত জামাজি পড়তো না, মসজিদই চিনতো না, আবার আমল কিসের? এরকম মৌত হইলো তো হইলো কি কইরা? কোন সূত্র অবশ্যই থাকবে। বলে সূত্র একটাই আছে, হয়তো হইতে পারে। বলে সেই সূত্র কি? বলে ফল বেচা যখন বিকালে বাজার করে ফিরতো, তো আমাদের প্রতিবেশী এক বিধবা আছে, কিছু এতিম বাচ্চা সাচ্চা নিয়া ঘরের জন্য যা আনতো তাই কিনা নিয়ে আসতো এদের জন্য। বাহিরে রাইখা আওয়াজ দিত, বোন বাজার বাহিরে রাইখা গেছে, ভিতরে নিয়ে যাস। বলে এই আমলটাই তার ছিল। তো শিল্পপতি বলতেছে হ্যাঁ, এই আমলের কারণেই তার এই মৌত। যাকে যা দিছেন। তো ওই ধনী ব্যক্তি এখনো বেঁচে আছে। সে বলে ঠিক আছে, তোমাদের দায়িত্ব আমি নিলাম যতদিন বেঁচে থাকবো, আর এই বিধবার বা দায়িত্ব আমি নিলাম যতদিন পর্যন্ত বেঁচে থাকবো। তোমরা শুধু আমার জন্য এতটুকু দোয়া করো যে আমারও যেন মৌত এর মতোই হয়, যেই মৌত আমি সচক্ষে এর দেখলাম।